special.com থেকে মধু বলছি। মাছের রান্নার ভিডিও এর আগেও দিয়েছিলাম, খুব সম্ভবত সিলনের। এগুলো সিলন মাছ, খুবই মাংসলো মাছ আর আমার খুব পছন্দের। খুব কম মাছ আমি পছন্দ করি এবং খাই, এবং বললে বিশ্বাস করবে না, ইলিশ মাছ একদমই পছন্দের নয় আমার। ভেটকি মাছ আমার ভালো লাগে, এখানে ভেটকি পাওয়া সম্ভব না। ভেটকিলন মাছগুলো না একদম নরম, মানে আমি মাংসের মতো লাগছে। আর এখন আমি ধুয়ে এটাকে মানে ম্যারিনেট করার আগে দেখে বুঝতে পারছি হাতে তেল তেল ঠেকছে। এটা দেওয়ার সাথে সাথে না কড়াইতে অনেক তেল ছাড়ি। তেলের কোনো প্রয়োজন পড়ে না এই মাছটা ভাজার সময়, মানে প্রয়োজন হয় ততটাও নয়, এই মাছের নিজের তেলেই মাছটা ভাজা হয়ে যায়। এবার আমি এটাকে ম্যারিনেট করব। মাছগুলো বেশ বড় বড় সাইজের। মাছে আমি নুন হলুদ তো দিয়েইছি, সাথে জিরে গুঁড়ো আর একটুখানি গরম মশলা দিয়েছি। আরও একটা জিনিস দেবো, দিলে বেশ ভালো খেতে হবে। আমি ভাবছি এটাকে দই মাছ করবো, দইটা অনেকদিন পড়ে আছে। মুশকিল হচ্ছে মাছ আমি পছন্দ করি, কিন্তু আমি বাজারে কিনতে যাই না। এটা নিয়ে আমার মায়ের অনেক বিষয়বস্তু আছে আমাকে বলার। তো ব্যাপারটা হচ্ছে আমি মাছটা চিনতে পারি না, ঠিক আছে? এইটা হচ্ছে কথা। সব মাছই আমার একরকম লাগে, সেই জন্য আমি সেই রিস্কটা নিতে পারি না। হয়তো নেব কোনোদিন, সেই কোনো দিনটা কবে সেটা বলতে পারছি না। আমি সিঙ্কের ধারে এটাকে ম্যারিনেট করছি। আসলে পুদিনা পাতার একটা চাটনি অল্প আছে, এই যে এইটা আমি এর উপর দিয়ে দেবো। বেশ ভালো খেতে হয়, কিন্তু আগে একটু মিক্স করে নিই, তারপর দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, অল্পই একটু ছিল, কিন্তু বিশ্বাস করুন এটা দিয়ে করলে না খুব ভালো লাগে খেতে। আমি এর আগেই করেছিলাম, এত নরম, এগুলো ভেঙে যায়। আর যাই হোক, ম্যারিনেট করে আমি রেখে দেবো, তারপরে আমি রান্নাটা শুরু করব। মাছগুলো অলরেডি ম্যারিনেট করে রেখেছি, আর এখন সাইড হাসেল করছি, মানে বাকি যে প্রস্তুতিগুলো সেগুলো। এখানে একটু দই, একটু মানে ওই 1-2 চামচ মতো, যেহেতু চিলি পাউডার নেই সেজন্য আমি অল্প একটু গোলমরিচ ইউজ করেছি, গোলমরিচের গুঁড়ো, সাথে গরম মশলা আর ওই ভাজা জিরে গুঁড়ো, আর শেষে একটু গুড় দিয়েছি। এবার প্রশ্ন হচ্ছে গুড়টা কেন দিয়েছি, কারণ চিনি নেই। চিনির বদলে আপাতত আমি গুড় ইউজ করছি এবং তাতে কোনো ক্ষতিও নেই। এখন এটা একটু ফেটিয়ে নেব, যেহেতু আমি দই মাছ করবো। আর এই সিলনের দই মাছটা আমি খেয়ে দেখেছি, সিলনের সিলন মাছ দিয়ে দই মাছ ভালোই লাগে বেশ। তবে সিলনটা তো সব জায়গায় পাওয়া যায় না, এখানকার সব মাছ আমার ভালোও লাগে না। গোয়াতে থাকাকালীন আমার অনেক মাছই খেতে ভালো লাগতো। ওদের স্থানীয় ভাষায় ওটা বলে লেপো, খুব খেতাম আমি। কিংফিশ পাওয়া যায় এখানেও, কিংফিশ খেতাম ভালো। সিলন ওখানে ছিল না। যাই হোক, এটাকে রেডি করে রাখি, তারপর মাছ ভাজা দিয়ে দিই। আর এক পর্ব শুরু হবে। তেল গরম করতে দিয়েছি, তেলটা অল্পই দিয়েছি, কিন্তু এটা কিন্তু অনেক বেড়ে যাবে। যখনই আমি সিলনগুলো ছাড়বো তখন দেখবেন আস্তে আস্তে কতটা তেল, ওটাতে অনেকগুলো তরকারিও হয়ে যায় যতটা তেল বেরোয়। এটা একটু গরম হোক, তারপর আস্তে আস্তে মাছগুলো ছাড়ছি। মাছগুলোর পিসগুলো কিন্তু অনেক বড় বড় ছেড়ে দিয়েছি, 3টে বড় বড় পিস, 5টা মোট টুকরো ছিল। এই মাছগুলো না বেশি ভাজলে কিন্তু ভালো হয় না, মানে কাঁচা রাখার কথা বলছি না, কিন্তু খুব বেশি ভাজলে আবার এর টেস্ট ভালো হয় না, খুব শক্ত হয়ে যায় চামড়ার মতো। আমি চেষ্টা করি আমার রোববারটাকে না সম্পূর্ণ খালি রাখার, কারণ আমার এই একটা দিনই ছুটি থাকে। সেকেন্ড স্যাটারডে হলিডে হালে পাওয়া গেছে, কিন্তু তাও আবার কবে থাকবে না থাকবে সেটা বলা যায় না। সেই জন্য খুব কষ্ট করে হলেও যতটা পারি কাজ গুছিয়ে রাখার চেষ্টা করি। বেশিক্ষণ করলে আমার ভীষণ ব্যথা হয়, ব্যাক পেন স্টার্ট হয়। যাই হোক, এতদিন তো মায়ের রান্না দেখছেন এবং মায়ের রান্না দেখবেনও, কিন্তু পাশাপাশি কাজ সামলে সব কিছু করা সেটা আর একটা অন্য জিনিস। যারা এক্সপিরিয়েন্স করে তারা বুঝতে পারে, হয়তো সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। এটা অল্প একটু গরম হলে তারপর উল্টাবো, নইলে আটকে যাবে। মাছগুলো সম্পূর্ণ ভেজে এক এক করে তুলে নিয়ে ধীরে ধীরে আবার পরের পর্বে ফিরছি।
মাছগুলো ভাজা হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ভেঙে গেছে, তুলতে গিয়ে ভেঙে গেছে। এত নরম মাছ একটু বেশি ভাজা হয়ে গেলে ভেঙে যায়। তেলের অংশগুলো বাইরে বেরিয়ে এসছে আর মাছটা বাইরে আলাদা হয়ে গেছে, কিন্তু তবু ঠিক আছে। একদম ঝোলে একদম শেষে দেব। আর এদিকে এটা একটু খড়ে গেছে মাছেরই এগুলো অংশ। এখানে আমি এবার দেবো পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা সবের একটা পেস্ট আমি এখন দেব। একটা পেঁয়াজ, একটু আদা আর আগে একটুখানি বাটনা ছিল, কষিয়ে রান্না করব। দুটো লঙ্কা এই দিয়েছি। বললে বিশ্বাস করবেন না, যে তেলটা দিয়ে শুরু করেছিলাম সেই তেলটাই আছে, আর বেড়ে গেছে সেটা মাছের তেল। আমি এক ফোঁটাও তেল কিন্তু আর দিইনি, সেই যে প্রথম শুরুতে দিয়েছিলাম ব্যাস ওইটুকুই। মাছ ম্যারিনেট করার সময় অনেকটা মশলা দেওয়া ছিল, সেই মশলাটা পড়ে আছে, সেটা আমি নষ্ট করবো না, সেটা আমি দিয়ে দেবো। একটু কষে গেলে তারপর দেবো। বাড়িয়ে দিয়েছি কাজটা। অল্প একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, অল্প জিরে গুঁড়ো, কারণ ম্যারিনেশনের সময় ওটা রাখা ছিল, দেওয়া ছিল মাছের মধ্যে। ম্যারিনেশনের সময় যে মশলাপাতি দিয়ে মাখানো ছিল সেই জলটা দিয়ে দিয়েছি, কারণ ওতে পুদিনা পাতার চাটনি ছিল। ঠিক আছে, বেশি কিছু প্রয়োগ করব না, দইয়ের জন্যই স্বাদটা বদলে যাবে। শুধু বদলের মধ্যে একটাই বদল, চিনি না গুড় দিয়ে আমি দইয়ের মাখাটা মেখে রেখেছি, তবে তাতে কোনো প্রবলেম নেই। জল ঢেলে দিয়েছি, জল আর একটু বেশি দিতে হবে। মাছগুলো একদমই ছাড়বো না এখন, কারণ আমি এখন যদি মাছগুলো ছাড়ি তাহলে ওগুলোর যতটুকু অবশিষ্ট আছে সেটাও চলে যাবে। ওটা অনেক কমে গেছে। এইবার মাছগুলো ছেড়ে দেবো, আর বেশি ফোটাবো না একদমই। মাছগুলো ছেড়ে দিয়েছি, যেহেতু ঝোলটা অনেক কম আছে, একদম শেষের মুখে আমি দইটা দেবো না, এখনই ঢেলে দিচ্ছি। অল্প করে একটু গুড় আমি আর একটু দেবো, যাতে মিষ্টত্বটা একটু বেশি থাকে, আমার ভালো লাগে। মিষ্টি আর ঝালটা দই মাছ আমার বেশি ভালো লাগে। গুড় আমি মিশিয়ে দিয়েছি, দই টই সব দিয়ে দিয়েছি। রাত্রিবেলার জন্যই মাছটা রাখি, কারণ যখন কাজে যাই, কাজের জায়গায় আমি অত সময় পাই না মাছ বেছে খাবার, তাড়াহুড়ো করে আমার খেতে ভালোও লাগে না, তাই ডাল তরকারি এসব দিয়েই আমি কাজ সারি। রাত্রির বেলায় আমি রুটি করি, রুটি খাই। তো আর একটুখানি রেখে আমি এটা নামিয়ে ফেলবো, আর লাস্ট লুকটা আমি দেখাবো। অল্প একটু ধনে পাতা দিয়ে গার্নিশিং করে দিচ্ছি উপরে শেষ বেলায়। ধনে পাতাগুলো পচে যাচ্ছে, এত বেশি আনা হয়েছে আর কি, পচে যাচ্ছে, তো ওর মধ্যে থেকে বাঁচিয়ে বাঁচিয়ে ফ্রেশ যতটুকু আছে আমি নিয়েছি। কি সুন্দর কালারটা এসছে। এত ভক্তি শ্রদ্ধা করে মাছ রান্না আমি এর আগেও করেছি, কিন্তু বিশেষ বিশেষ মাছ হলে করি। এই হচ্ছে ফাইনাল লুক। মাছগুলো ছেড়ে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে কিছু কিছু মাছ, তাতে কিছু না, এটা খুব নরম মাছ বলে। তো এই হচ্ছে সিলন, সিম্পল কথায় দই মাছ, সিলনের কারি কিন্তু দই মাছ। তাহলে বিদায় নিচ্ছে আজকে আমার hitel.com থেকে আমি মধু। পরে আরও কোনো একটা ভিডিও নিয়ে চলে আসবো, এরকম হুটপাট করে। রোজই আমাকে কোনো না কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন, কারণ রোজই আমি কিছু না কিছু করে থাকি।